আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কৃষানীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব যে কলা গাছের কোন সময় আপনারা চারাটারে রাখবেন, যে পোয়া মানে মুড়ি কলার ক্ষেত্রে এটা কোন সময় বা কোন সাইডের চারা, কি ধরনের চারাটা আপনারা রাখবেন, আজকে এই বিষয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমি দেখাচ্ছি এখানে একটা সবজি কলার বাগান। এই দেখেন, এই সবজি কলা এটা থোর কাটা শেষ, হ্যাঁ, বাইল বেরোনোর পরে দেখেন থোর কাটা শেষ। ঠিক এই মুহূর্তে কৃষক প্রত্যেকটা গাছ থেকে এক একটা করে চারা রেখে দিয়েছে, মুড়ি চারা, এটা যাতে আগাম চলে আসে। তাহলে আমরা যে সাইডে আমার কলাটা পড়েছে, এই দেখেন এই যেই সাইডে পড়েছে তার অপোজিট থেকে, হ্যাঁ, আমরা এই চারাটা রাখবো। যেমন এটাই দেখেন এই সাইডে পড়লো, আমি তার উল্টো দিক থেকে আমি একটা পোয়া রাখবো। ঠিক এরকম এই দেখেন এই চারাটা এদিকে গাছ থেকে পোয়া পড়েছে, তার অপোজিট থেকে আমি একটা চারা রেখে দিলাম। এতে করে পরবর্তীতে এই যে এই চারাটা দেখবেন যে সূর্যের আলোটা বেশি পাবে, হ্যাঁ, অপোজিট থেকে রাখলে সূর্যের আলোটা বেশি পাবে। আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক কৃষক, যেমন ঝিনাইদার ওদিকের কিছু কিছু কৃষক আছে, কিছু না বেশ কৃষকেই কলা যখন হারভেস্ট করে কাটা পরে, হ্যাঁ, তখন এরপরে তারা পোয়া রাখে। কিন্তু পোয়া রাখার নিয়মটা হচ্ছে, যখন আপনি এই যে থোরটা কাটলেন, থোর কাটার সাথে সাথে আপনি একটা পোয়া আপনি বাছাই করে রেখে দিতে পারবেন পোয়ার অপোজিট থেকে। এই যে দেখেন প্রত্যেকটা গাছে একই অবস্থা, অপোজিট থেকে একটা করে পোয়া রাখা। হ্যাঁ, এই যে এখানে জমিটা ভিজা, যার ফলে আমি দেখাচ্ছি প্রতিটা জমিতেই মানে প্রতিটা গাছের গোড়ে এক একটা করে চারা রেখে দেওয়া হয়েছে। তো এটা খুব ভালো একটা দিক। তো দর্শক, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।